লজ্জা লাগা দরকার 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 দরকার। কার বলুন তো? আমার 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 সারা পৃথিবীর অর্ধেক পপুলেশনের সাইয়ারা দেখা হয়ে গেছে, তারপর আমি দেখেছি। সারা পৃথিবীতে যারা হিন্দি বোঝে না তারাও সাইয়ারা দেখে ফেলেছে, তাদেরও পরে আমি সাইয়ারা দেখেছি। যাদের সাইয়ারা দেখে ভালো লাগেনি, যারা মিম বানিয়েছে, তাদেরও দেখা হয়ে গেছে, কিন্তু আমি তাদের পরে সাইয়ারা দেখেছি। এই সমাজ কি আমায় মেনে নেবে? সমাজ মেনে নেবে কি নেবে না সেটা সমাজের ব্যাপার, কিন্তু আমি সাইয়ারা আমার কেমন লেগেছে সেটা বলবই। প্রথমেই বলি সিনেমার স্টোরি নিয়ে। শুনেছি সাইয়ারা সিনেমাটা একটা বিদেশি ছবির রিমেক, কিন্তু তা হলেও এর মেকিং এতটাই মৌলিক যে দেখতে ভালো লাগে, আর সেই সঙ্গে নতুন দুজন নায়ক নায়িকার ফ্রেশ জুটি, ভালোই লাগে। সিনেমার গল্প হিসেবে যদি বলি তাহলে সেটা বলবো ইয়াং অ্যাডাল্টদের জন্য তৈরি একটা লাভ স্টোরি, আর সেই জন্যই দেশের আপামর ইয়াং অ্যাডাল্টরা এই ছবিটার সাথে কানেক্ট করতে পারছে। ইনফ্যাক্ট আমারও ভালো লেগেছে। এবার চলে আসি ছবির অ্যাক্টিং ডিপার্টমেন্টে। গোটা সিনেমার কাস্টে কোনো বড় বিরাট নাম ছিলই না, আর তাই জন্যই যে ফ্রেশ দুজন মুখকে এই ছবির প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো এবং হিরোইন রূপে আনা হয়েছে, তাদেরকে যথেষ্ট হাইলাইট করা গেছে। আর এই ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে এলে আমি নায়কের আগে নায়িকার ব্যাপারে কথা বলবো। নায়িকা অনিত পাদ্দা, মানে যে বানি বাত্রার রোলটা করেছে, সেই মেয়েটা লম্বা রেসের ঘোড়া। ভারতীয় সিনেমায় নায়িকাদেরকে খুব একটা স্ক্রিন টাইম বা ইম্পর্টেন্স দেয়া হয় না বেশিরভাগ সময়, কিন্তু এই ছবিটা যেহেতু একেবারেই নায়ক আর নায়িকার প্রেমের গল্প, ভালোবাসার গল্প, তাই অনিত পাদ্দা প্রচুর স্ক্রিন টাইম পেয়েছেন, নিজের অভিনয় দেখানোর সুযোগ পেয়েছেন, এবং সেই সুযোগের সদ্ব্যবহার সে দুর্দান্তভাবে করেছে। মেয়েটাকে দেখতে তো ভালোই, কিন্তু দেখতে ভালো হওয়াটা তো ট্যালেন্ট না। মেয়েটা অ্যাকচুয়ালি অভিনয় করতে পারে, তার কাছে আছে এক্সপ্রেশনের ঝুলি, এবং সব থেকে বড় কথা, মেয়েটা চোখ দিয়ে অ্যাক্টিং করতে পারে। আগামী দিনে এই মেয়েটি কি কি ছবি করবে আমি জানি না। সে কি এই রকমই গুরুত্ব পাবে অন্যান্য ছবিগুলোতে জানি না, এতটাই স্ক্রিন টাইম পাবে জানি না, নাকি সালমান খানের সাথে দিশা পাটানি যেরকম ওই 5 মিনিটের একটা কিউট কিউট টাইপের বেবি ডল টাইপের জিনিসপত্র করে খুশি হয়ে গেছিলো, এই মেয়েটাও কি সেরম করে খুশি হবে আগামী দিনে আমি জানি না। কিন্তু এসব না করে যদি সত্যি এই ছবিটার মতন করে নিজেকে প্রত্যেকটা সিনেমায় প্রমাণ করে, তাহলে আমি নিজে পার্সোনালি খুব খুশি হব। এবার আসি সিনেমার হিরো আহান পান্ডের কথায়, যে সাইয়ারা ছবিতে ক্রিশ কাপুর বা কেষ্টপুরের চরিত্রে অভিনয় করেছে। এই সিনেমায় আহান পান্ডে একজন ব্রুডিং ক্যারেক্টার, যার সোয়াগ আছে, যার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, যে অ্যাগ্রেসিভ, যে নাম করার জন্য নিজেকে প্রমাণ করতে সদা সর্বদা ব্যস্ত, এবং যে এক্সেন্ট্রিক কিছু কিছু জায়গায়। এবং এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি বলবো সিনেমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে আহান পান্ডে বেশি ভালো কাজ করেছে। ছেলেটির স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট ভালো, এবং প্রথম ছবি হিসেবে তার কাজ সত্যিই বেশ ভালো লেগেছে আমার। এবার চলে আসি সাইয়ারা সিনেমার মিউজিক ডিপার্টমেন্টে। সিনেমাটা গান কেন্দ্রিক, যেহেতু এর প্রোটাগনিস্ট হিরো নিজেই একজন সুপারস্টার হতে চায় তার গানকে ব্যবহার করে, সে একজন সিঙ্গার হতে চায়, গ্লোবাল আইকন হতে চায়, এবং সেই জন্যই সিনেমাতে গানের ডিপার্টমেন্টটা যে গুরুত্ব পাবে এটা বলাই বাহুল্য। কিন্তু আমার অন্যদের সাথে মত পার্থক্য হতেই পারে, কারণ যার যার প্রেফারেন্স। আমার টাইটেল সংটা ছাড়া বাকি গানগুলো খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওই সাইয়ারা তু তো রুঠা নেহি হ্যাঁ যেটা খুব হিট হয়েছে, ওই গানটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। সিনেমার ডিরেকশন, স্ক্রিন প্লে আর ডায়ালগ এই যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখা হয়েছে, আঁটো সাঁটো রাখা হয়েছে, সেই জন্য অনেকটা লেন্দি সিনেমা হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য বোর লাগেনি, বা মনে হয়নি যে দূর বাবা কখন শেষ হবে, এটা একবারও মনে হয়নি। সব মিলিয়ে সব কিছু মাথায় রেখে বলছি, সাইয়ারা বেশ মিষ্টি একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, যেটা যে কেউ দেখলে অন্তত ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালোই লাগবে। একটা মাস এন্টারটেনার, যেটা কমার্শিয়াল একটা লাভ স্টোরি। তাই এটাকে অনেকে যারা বলছেন ক্রিঞ্জ, এত কিছু না, আমার মনে হয় না এটা ক্রিঞ্জ, অন্তত আমার পার্সোনালি ক্রিঞ্জ তো মনে হয়নি সিনেমাটাকে। তবে অনেকে আছেন যারা খুব দায়িত্ব নিয়ে সিনেমাটার গায়ে ক্রিঞ্জ ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। তারা কারা জানেন? তারা হচ্ছেন কিছু দর্শক। মানে সে হলের ভেতর সাইয়ারা দেখে কেঁদে রেঁদে অসুস্থ হয়ে বমি করে হল ভাসিয়ে দেওয়ার মতন কিন্তু কিছু হয়নি। মানে এরা নিজেরা ভাইরাল হবে বলে জানে এইসব ছ্যাঁচড়ামো করলে লোকে ভিডিও করে ছাড়বে, আর ওরা একটু 5 মিনিটের জন্য ভাইরাল হবে, সারা জীবনে 5 মিনিট ভাইরাল। এইটা হওয়ার জন্য ওরা হলের মধ্যে নিজেদের জামা ছিঁড়ে ফেলে বগল বাজাচ্ছে। এসব করে কি পাস ভাই? এসব করে কি পয়সা পাস? 2 টাকা দেবে না ইয়াসরাজ ফিল্মস?
আমার মনে হয় না আর কারুর সাইয়ারা দেখা বাকি আছে, অন্তত যারা হিন্দি ছবি বা নতুন কিছু আসলে কৌতূহলী হয়ে দেখতে যান। তবু যাদের এখনও দেখা হয়নি বা হলে যাওয়ার সময় পাচ্ছেন না, তাদের জন্য জানিয়ে রাখি, যতদূর বুঝলাম সিনেমাটা নেটফ্লিক্সে আসবে, তাই যখন সময় পাবেন নেটফ্লিক্সে চলে এলে দেখে নেবেন, ভালোই লাগবে। আমার রিভিউ কেমন লাগলো এত দিন পর দিলাম, কমেন্টে জানান। এই আমার আজকের ভিডিওটা দেখে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, প্লিজ করে দিন সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিও কেমন লাগলো আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।